দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর শনিবার সারা দেশের পাশাপাশি ত্রিপুরার সোনামুড়া মহকুমায়ও শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে পালিত হয়। ভোরের আলো ফুটতেই মহকুমার বিভিন্ন মসজিদ ও ঈদগাহ মাঠে ধর্মপ্রাণ মুসলিমদের ভিড় চোখে পড়ে। সকাল 7টা থেকে শুরু হয় ঈদের নামাজ আদায়। সোনামুড়া টাউন মসজিদ সহ বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক মুসলিমের উপস্থিতিতে নামাজের পরিবেশ হয়ে ওঠে ভক্তিময় ও গম্ভীর। ইমাম মোহাম্মদ কবিরের ইমামতিতে নামাজ আদায়ের পর খুতবা পাঠ ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। নামাজ শেষে একে অপরকে আলিঙ্গন ও ঈদের শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে ঈদগাহ মাঠে তৈরি হয় সম্প্রীতির এক অনন্য আবহ। ছোট বড় সকলেই আনন্দ ভাগাভাগি করে নেন এই বিশেষ দিনে। একান্ত সাক্ষাৎকারে ইমাম মোহাম্মদ কবির ঈদের তাৎপর্য তুলে ধরে বলেন, ঈদ কেবল আনন্দের উৎসব নয়, এটি ত্যাগ, সংযম ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। তিনি সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। সব মিলিয়ে সোনামুড়া মহকুমা এবারের ঈদ উদযাপন ছিল শান্তিপূর্ণ, শৃঙ্খলাবদ্ধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। নতুন পোশাকে সজ্জিত মুসলিমরা নামাজ আদায়ের পাশাপাশি ঘরে ঘরে নানা রকমারি খাবারের মাধ্যমে আনন্দ উদযাপন করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকের এই ঈদ উল ফিতরের দিন গোটা বিশ্বে মুসলমানরা আজকের এই ঈদ উল ফিতরের সময় আজকে ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয় এবং নামাজ আদায় করবে। এর দ্বারা অব্যাহত রেখে আমাদের সোনামুড়া টাউন প্রদেশ ঈদগাহ ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। ঈদ মূলত যে বিগত এক মাস রোজা রাখার পর সিয়াম সাধনার পর আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে আনন্দ এবং এই রোজার প্রতিদান হিসেবে আজকের দিনটি আমাদেরকে দান করেন। সেই মূলে আমরা এই ঈদের দিনে আনন্দ উপভোগ করে থাকি এবং আমরা এই আনন্দ উপভোগ করার ক্ষেত্রে সকল অংশের মানুষ, সকল ধর্মের মানুষ, সকল বর্ণের মানুষদেরকে নিয়ে শান্তি সম্প্রীতি বজায় রেখে, ভ্রাতৃত্ব বজায় রেখে ঈদ উদযাপন করে থাকি। এবং পাশাপাশি এই সোনামুড়া টাউন প্রদেশ ঈদগাহ ময়দান থেকে ত্রিপুরাবাসীর প্রত্যেকটা মুসলমানের প্রতি আমার আহ্বান থাকব যেন সকল অংশের, সকল ধর্মের, সকল বর্ণের মানুষদেরকে নিয়ে ইসলামী আদর্শিক মূলে এই ঈদ উদযাপন করে থাকেন।